হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ম্যাজিক। তো গাইস আজকে হচ্ছে ভাইফোঁটা। তো সবার প্রথমে জানাই সকল ভাই বোনেদের প্রচুর শুভেচ্ছা। সবাই আনন্দ করে ভাই বোনেরা মিলে এই উৎসবটা পালন করো, ভাইফোঁটা। তো আমার তো নিজস্ব কোনো ভাই নেই, কিন্তু আমার বিয়ের পরে আমি ননদের বরদের সমস্ত ভাইফোঁটা করি। তো আমার ছোটো ননদের বড়রা 3 ভাই, তো ওদেরকে 3 ভাইকেই করি। তো এখন এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, মেয়েকে খাই দাইয়ে রেডি করলাম। আজকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে দুপুরবেলা, সেই জন্য এত তাড়াহুড়ো। তো এখন আমি সব গিফট টিফট তোমাদের দাদাভাই সব এনে দিয়েছে। তোমাদের দাদাভাইও বাড়ি নেই, ও গেছে কৃষ্ণনগরে আবার সেই জন্য ননদের বাড়িতে ওখান থেকে এসে নবদ্বীপের ছোট ননদের বাড়িতে নেবেও, কালকে চলে গেছে। আজকে সকালবেলা বেরিয়েও পড়েছে বাড়ি থেকে, ননদের বাড়ি থেকে। তো ওখান থেকে এসে ছোট ননদের বাড়িতে ভাইফোঁটা নেবে, নিয়ে বড় ননদের বাড়ি যাবে। মানে দিদি বেশি থাকলে যা হয় আর কি। তো তোমাদের দাদাভাই আজকে হয়তো নেমন্তন্নের বাড়িতে অ্যাটেন্ড করতেও পারবে না, যাই হোক আমরা সবাই যাব। তো আমি রেডি হয়ে গেছে। আর চলো, প্রচুর গিফট কিনেছি, মিষ্টি কিনেছি সবার জন্য 7 রকম করে মিষ্টি। তারপরে আর হ্যাঁ, আর একটা আমার বান্ধবীর ভাইকে আমি ভাইফোঁটা দিই। আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম বলে, প্রেগনেন্ট অবস্থায় ভাইফোঁটা দিতে নেই বলে দিইনি, তো ওকেও দিতে যাবো। তো তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে কিছু। তো খুব তাড়াহুড়ো আছে, তো চলো গিফটগুলো আর মিষ্টি তোমাদের ওপর দেখিয়ে দিই। এই দেখো গিফট, এতে একটা ফটো ফ্রেম আছে, মানে রাধা কৃষ্ণ। এটা আমার ননদের বরকে দেবো। আর এর মধ্যে ওর 2 ভাইকে দেওয়ার জন্য দুটো মিরর টাইপের, যেই আয়না টাইপের এক ধরনের শোপিস, সেইগুলো আছে। আর এর মধ্যে একটা ফটো ফ্রেম আছে, আমার ওই ভাইকে দেবো, বান্ধবীর ভাইকে, আমারও ভাই। আর এই যে এতে মিষ্টি নিয়ে নিয়েছি, দেখো এই যে মানে 4 প্যাকেট, দেখো বড় বড় প্যাকেটে 7 রকম করে মিষ্টি নিয়ে নিয়েছি। আজকে বেশ তাড়াহুড়োয় আছি, বাড়ি এসে আবার মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করে রেডি করে আবার যেতে হবে অনুষ্ঠান বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের এই রিলেটিভদের। তো এখন চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি আমার ননদদের বাড়ি। তো ওদের ঠাকুর ঘরের পাশের ঘরটাতেই হবে ভাইফোঁটার সমস্ত নিয়ম কানুন, ভাইফোঁটার মানে সমস্ত প্রক্রিয়া। তো চলো দেখতে থাকো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা গায়ে রঙে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলে দিচ্ছি, ভুল বলিস না। জম যেমন অমর, ভাই যেন হয় তেমন অমর, তাই তো? তুই কেন কি গান গাবো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জন্মায় করলো আমাদের মধ্যে উলু দেয় না মনে হয়, বাঙালরা উলু দেয়। উলু দিতে পারলেই দেবে, দিতে পারি না বলে দিবে। আচ্ছা আচ্ছা, আমি তো পারি না উলু দিতে। জলের মধ্যে ডুবো করে গেছে। বৌদি হাতে দিয়ে সব বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনে তুই খাঙ্গে বকে আশীর্বাদ কর। হ্যাঁ আগে আগে যাও, তুই করে গেছি। হ্যাঁ আমি তখন করে দিতে যাচ্ছিলাম। বাবা আশীর্বাদ করছে গো। হ্যাঁ ঠিক আছে, ও ফাঁকা কোথায় কি হবে আবার? গ্যারা এইদিকে গিফট কা কিচ্ছে ফাঁকা কোথায় গে, গিফট কা কিচ্ছে ফাঁকা কোথায় গে। ভালো হবে ছবিটা। হ্যাঁ এই যে এবার আমার বরমশাই চলে এসেছে শেষদির বাড়ি থেকে ফোঁটা নিয়ে। তো এবার ও বোনের কাছে ফোঁটা নিচ্ছে।
দেয়, বড় ছোটদের দেয়। তারপরে আমার ননদদের বাড়ি থেকে আমি চলে এসেছি টোটো ধরে আমার বান্ধবীর বাড়িতে। তো ওদের বাড়িতে ভেতরে ঢুকে গেছি আর কাকিমা সমস্ত কিছু রেডি করতে গিয়েছে। তো কাকিমাই দেখো দুটো আসন পেতে দিয়েছে, সমস্ত জিনিস গুছিয়ে দিচ্ছিল ভাইফোঁটা শুরু করব বলে। 5 রকম মিষ্টি নিচ্ছি আমি আর কাকিমা সমস্ত কিছু গোছাচ্ছে। আর এই দেখো এটা আমার ভাই। তোর কাজলটা পরায় চোখে, বুঝেছিস? কাজলের ফোঁটাটা কিন্তু আমাদের দেয় না। তুই ধর, আমি একটু চন্দন নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, নিয়ে আসো তাহলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমজমে করলো কাটা, যমুনা দেয় জমতে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমজমে করলো কাটা, যমুনা দেয় জমতে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমজমে করলো কাটা, যমুনা দেয় জমতে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। আর কাজলটা কি করবো তুমি? কাজলটা কেনে আঙুলে ঠেকিয়ে একটু চোখের কোনাটা ঠেকা। হ্যাঁ, এক চোখেই দেবো না তো? না না, 2 চোখেই একটুখানি কোনাটার মধ্যে শুধু ঠেকাবি, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, মাথায় সব পড়বে। মুখে ধর একটুখানি, তুই একটুখানি মুখে ধর মিষ্টি। জলটা ধর। হ্যাঁ, তুই দিদিকে একটু প্রণাম কর। প্রণাম করতে হবে না, এই ও ছোট না, ছোট বলেই তো প্রণাম করে, বড় হলে প্রণাম করে? না 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 না, একদম না বাবা, ও আমার ভাই হয়, ভাই হ্যাঁ, ভাই তো প্রণাম করে না, কোনোদিন না। তুমি দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকিমা তাহলে এটা ফেলে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি উঠলাম। হ্যাঁ ওঠ বাবা, দেখ হয়ে গেছে। আর তারপরে কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর এই যে টোটোতে উঠে পড়েছি। এবার ফাইনালি আমি বাড়ি যাব। তোমাদের তো বলেছিলাম দুপুরে আবার এক জায়গায় নেমন্তন্ন আছে, একটা অন্নপ্রাশনে আমাদের রিলেটিভদের, তো সেখানেও যাব। তো এই যে এবার তাড়াহুড়ো করে একটা টোটো ধরে যাচ্ছি বাড়ির দিকে। আর সোনাইকে অনেকক্ষণ রেখে এসেছি বাড়িতে, তো সোনাইয়ের জন্য মন খারাপ করছে। এখন ওকে ছেড়ে না বেশিক্ষণ বাইরে থাকতে ভালো লাগে না, মনটা ভালো লাগে না, কিন্তু ওকে নিয়ে এলে ও কোনো কিছুই করতে দেবে না, কাঁদবে, সেই জন্য ওকে নিয়ে আসিনি। তো এই যে ভাইফোঁটা দিয়ে বাড়ি চলে এলাম। এখন পুরো 1:45 বাজে, আবার দুপুরে নেমন্তন্ন আছে, সেখানে আবার যাব। দেরি হয়ে গেল, আসলে গেলে তো দেরি হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো কে কি গিফট দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার বান্ধবীর ভাইকে যেখানে আমি ভাইফোঁটা করতে গেছিলাম, ওরা আমাকে এই কুর্তিটা দিয়েছে। ওর ভাইকে একটা ফটো ফ্রেম দিয়েছি, খুব সুন্দর একটা, তোমাদের দেখানো হয়নি তো, যেহেতু প্যাকিং করে তোমাদের দাদাভাই এনেছিল। আর আমার ননদের বর টাকা দিয়েছে, ওর 1 দেওয়ার টাকা দিয়েছে, আর 1 দেওয়ার একটা পারফিউম দিয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এঙ্গেজের একটা পারফিউম দিয়েছে আর এক ননদের বর, খুব সুন্দর। ফ্রেগনেন্সটা দেখি, ফ্রেগনেন্সটাও খুব সুন্দর। তো এখন একটু রেস্ট নেব, তারপর মেয়েকে স্নান টান করে খাইয়ে যাব অন্নপ্রাশন বাড়িতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর আমার ছোনা দেখবা কি সুন্দর সেজেছে। মাম্মা দেখাও দেখাও, আমার মাম্মা দেখো, হেয়ার বেল দিয়েছে, পায়ে জুতো পরেছে, এই দেখো আমার মাম্মা কি মিত্তি লাগছে, দেখো মা, দেখো দেখো। আমার ছোনা এই প্রথম যাচ্ছে অন্নপ্রাশন বাড়ি খেতে, কোনো অনুষ্ঠান বাড়িতে, তাই না মাম্মা? এই কি মিত্তি। মাম্মা টাকা টাকা টাকা, এ মাম্মা দেখ দেখ দেখ, এসো না, দাঁড়াও দাঁড়াও মাম্মা, আমার ছোনা। আর দেখো আমার মাম্মাম না বুঝতে পারে সাজালে ওকে যে ও কোথাও যাবে। এই ফার্স্ট সোনাই কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছে, আর সেটাও একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আমাদের রিলেটিভদের। তো সোনাইকে দেখো ও ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা জুতো পরিয়ে দিয়েছি, সাদা লাল জুতো, সাদা লাল ড্রেস, আর মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়েছি। কি মিষ্টি লাগছে আমার মাম্মামটাকে।
আমার সোনা কি মিট্টি, আমারই চোখ সরাতে ইচ্ছা করছে না। আর সোনা এখানে বসে আনন্দ খেলা করছিল, তো আমরাও সমস্ত গুছিয়ে গাছিয়ে নিলাম। এবার দেখো টোটোতে বেরিয়ে পড়েছি, আমি আর মা সোনাইকে নিয়ে যাচ্ছে, আর মামুনি বাবা ওরা গিয়েছে। আমার হাতে যে গিফটের প্যাকেটটা দেখছো এটা আমার মায়ের তরফ থেকে, যেহেতু আমার মার আলাদা নেমন্তন্ন আছে সেই জন্য আলাদা গিফট। আর মামুনি বাবা ওরা একটা রূপোর জিনিস নিয়ে গেছে বাচ্চাটার জন্য। আর আমার সোনাই না দেখো টোটোতে যেতেও খুব খুব ভালোবাসে, এত সুন্দর মানে যায় আমার সোনা না চারিদিকে। আর ওকে আজকে খুব মিষ্টিও লাগছে। তো আমার মা বারবার বলছে তুই এরকম বলিস না, মিষ্টি লাগছে বলিস না, মায়ের নজর লেগে যায়। কিন্তু আমি না ওর থেকে চোখ ফেরাতে পারছি না। আর লাল হেয়ার ব্যান্ডটা পরে না আরও কিউট লাগছে। তো আমরা তাতেই যাবো। আর আমার তো একটা টেনশন হচ্ছে, সোনাই না লোকজন দেখলে কান্নাকাটি করে, সেটাই তো আমি মানে একটু ভাবছি যে ও লোকজন দেখে আবার কী করবে। তো যাই হোক আমরা যাচ্ছি। আর বেশ আমি যেহেতু ওই ভাইফোঁটার ব্যাপারটা ছিল আমার, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তাই মামুনিদের বলেছিলাম তোমরা চলে যেও। আর তারপরে আমরা ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে। আর এটা হলো জগাইমাধাই বাড়ি, নবদ্বীপের বিখ্যাত। এখানে অনেক যাত্রী আসে দেখতে। তো চলো জগাইমাধাই উদ্ধার মন্দির বলে পরিচিত এটা, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কত কাঁদে না ও মানে ও মানে কাঁদে না। এই দেখো কোথায় এসছি, অন্নপ্রাশনে সোনা প্রথম এলো। কি গো মা কাঁদো কেন? এই দেখো একটা দিদি, ওই দেখো দিদিটা কাঁদছে, দেখো তো দিদিটা ভালো চুপ করে রয়েছে। হ্যাঁ আর এই যে আমার মেয়ে লোকজন দেখলেই কাঁদে, এটা আমার সব থেকে ভয় ছিল। হ্যাঁ ও প্রচণ্ড কাঁদছিল সবাইকে দেখে। বৌদি কোলে নিয়েছিল, ওই বৌদিকে দেখে প্রচণ্ড কাঁদছিল। আর এই যে সোনাইকে এবার আমি কোলে নিয়ে ঘোরাচ্ছি, তো আমার কাছে এসে ও চুপচাপ হয়ে গেছে, কান্নাটাও বন্ধ হয়েছে। চুমু খাও দুদু, তোমার ভালোবেসেছে তো ও মা, কিছু বলেনি তোমায়। আর এই হলো ছোট্ট অবস্থা যার আজকে অন্নপ্রাশন। তো দেখো ধুতি পাঞ্জাবি পরে ছোট্ট বর লাগছে, খুব মিষ্টি। তো আমার সোনাইকে বসিয়েছিলাম ওর পাশে। তো সোনাই মানে এত কাঁদছিল, ও সোনাইয়ের গায়ে হাত দিয়েছে, তো সোনাই খুব কাঁদছিল। তারপর অনেক কষ্ট কান্না থামিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে এই যে 2-1টা ছবি তুলতে পেরেছিলাম। তো ছবি টবি তুলে তারপরে মানে বাড়ি চলে এসেছি। আমার সোনাই আজকে খুব খুব কেঁদেছে, মেয়েটা আমার হাঁপিয়ে গেছে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভ্লগে দেখা হবে, টাটা।